চলতি বছরে রোমানিয়া ইউরোপের সেঙ্গেন অঞ্চলে স্থল সীমান্ত দিয়েও অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে ২০২৪ সালে জল এবং আকাশ সীমায় সেঙ্গেন অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। সেঙ্গেন অঞ্চলে অন্তর্ভুক্ত হওয়ার পর গত ৬ মাসে বাংলাদেশি সহ ৮৫ জন অভিবাসীকে আটক করেছে সীমান্ত পুলিশ। এমন একটি সংবাদ প্রকাশ করা হয়েছে ইনফো মাইগ্রেন্টসে। সংবাদটি বলছে, ইউরোপের ভিসামুক্ত অবাধ চলাচল অঞ্চল সেঙ্গেনে অন্তর্ভুক্তির পর চলতি বছরের প্রথম ৬ মাসে রোমানিয়ার ওরাদিয়া সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে দক্ষিণ এশীয় দেশগুলো থেকে আসা ৮৫ জন অনিয়মিত অভিবাসীকে। বৃহস্পতিবার ৭ আগস্ট এসব তথ্য জানিয়েছে রোমানিয়া সীমান্ত পুলিশের আরাদ কাউন্টির মুখপাত্র দিনসা আন্দ্রি আলেকজান্দ্রু। তিনি জানান, রোমানিয়ার পুরো পশ্চিম সীমান্তের সব পরিসংখ্যান এখনও তাদের হাতে আসেনি। তবে ওরাদি এলাকায় দুটি প্রধান সীমান্ত পয়েন্ট অবস্থিত, যার একটি আরাদ এবং অন্যটি বিহর। এই দুই সীমান্ত দিয়ে মূলত অনিয়মিত অভিবাসীরা বেশি সংখ্যায় পারাপারের চেষ্টা করেন। সীমান্ত পুলিশের আরাদ কাউন্টির মুখপাত্র আরও বলেন, এই ৮৫ জন অনিয়মিত অভিবাসী চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে অনিয়মিত উপায়ে সীমান্ত পাড়ি দিতে গিয়ে আটক হয়েছেন, যাদের সবাই বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক। চলতি বছরের জানুয়ারি থেকে রোমানিয়া আনুষ্ঠানিকভাবে ইউরোপের সেঙ্গেন অঞ্চলে স্থল সীমান্ত যুক্ত হয়েছে। এর আগে ২০২৪ সালের ৩১ মার্চ থেকে দেশটির সমুদ্র ও আকাশ সীমা সেঙ্গেনভুক্ত হলেও এই বছরের শুরু থেকে স্থল সীমান্ত নিয়ন্ত্রণও তুলে নেওয়া হয়েছে। রোমানিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে, সীমান্ত নজরদারি ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ব্যবহার, সমন্বিত তৎপরতা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য সংস্থার সহযোগিতায় এই সাফল্য এসেছে। সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে অভিবাসীরা সাধারণত সবুজ সীমান্ত অর্থাৎ নিয়মিত চেকপোস্ট এড়িয়ে পারাপার, যানবাহনের মধ্যে লুকিয়ে থাকা ও ভুয়া নথি ব্যবহারের মতো পন্থা অনুসরণ করেন। তো সুতরাং এই জিনিসটা স্পষ্ট যে ইউরোপের কয়েকটি দেশের সীমান্ত এখন কঠোর অবস্থায় রয়েছে এবং সীমান্ত নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। সেখানে কন্ট্রোল পুলিশ বসানো হয়েছে সীমান্ত নিয়ন্ত্রণ করার জন্য, অনিয়মিত উপায়ে যেন পারাবার না হতে। এর মধ্যে রোমানিয়া হচ্ছে অন্যতম। এছাড়াও ইউরোপের দেশ জার্মানি, অস্ট্রিয়া, পোল্যান্ড, ফ্রান্স, ইতালি সীমান্ত, ফ্রান্স জার্মানি সীমান্ত, এই সমস্ত সীমান্তগুলো এখন পুলিশ কন্ট্রোল করছে, সীমান্ত নিয়ন্ত্রণ করছে। সেক্ষেত্রে আপনি এসব সীমান্ত দিয়ে পারাবার হতে গেলে সীমান্ত পুলিশের হাতে আটক হবেন। কোনো কোনো ক্ষেত্রে আপনার আঙুলের ছাপ নেওয়া হবে। সেক্ষেত্রে আপনি অন্য দেশে গিয়ে অ্যাসাইলাম করলেও রাজনৈতিক আশ্রয় প্রার্থনা নামঞ্জুর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাছাড়া আপনাকে ডিপোর্টও করতে পারে। সেক্ষেত্রে আমরা গত বছর এমামি টেলিভিশনের মাধ্যমে অনেক সংবাদ প্রকাশ করেছি যে রোমানিয়া থেকে কীভাবে বাংলাদেশি সহ অন্যান্য দেশের অভিবাসীদেরকে ডিপোর্ট করা হয়েছে। সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। আপনারা যারা এই সংবাদ দেখছেন তারা অন্যদের সাথে শেয়ার করবেন, যেন যেই দেশে অবস্থান করছেন সেই দেশে বৈধ হওয়ার চেষ্টা করুন। কোনো না কোনোভাবে এক দেশে বৈধ হতে পারলে ইউরোপের ২৯টি দেশ, সেঙ্গেন অঞ্চলভুক্ত যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে আপনি নিরাপদে অবাধে যাতায়াত করতে পারবেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।